পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে আসা এই মর্মান্তিক ঘটনা শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি আমাদের সমাজের এক গভীর অসুখের প্রতিচ্ছবি, যা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। এক হিন্দু নাবালিকা ছাত্রী, যার জীবনে ছিল স্বপ্ন, পড়াশোনা আর ভবিষ্যতের আশা, তবে আজ সে আর বেঁচে নেই। অভিযোগ, এক মুসলিম গৃহশিক্ষক আমের আলী বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে এমন এক মানসিক ফাঁদে ফেলেছিল যেখান থেকে বেরিয়ে আসার পথ সে খুঁজে পায়নি, যা সরাসরি পশ্চিমবঙ্গের মাটিতে লাভ জেহাদের ঘটনার বাস্তব চিত্র। এখন প্রশ্ন, এই আমের আলীর মতো মুসলিম চালবাজদের চক্রান্ত থেকে আমাদের হিন্দুদের ঘরের মেয়েরা ঠিক কতটা সুরক্ষিত? পরিবারের দাবি অনুযায়ী অভিযুক্ত আমের আলী প্রথমে পরিবারের বিশ্বাস অর্জন করে, তারপর ধীরে ধীরে সেই কিশোরীর আবেগকে প্রভাবিত করতে শুরু করে। কথিতভাবে মিথ্যে প্রেমের প্রতিশ্রুতি, মানসিক নির্ভরতা তৈরি করা এবং ধীরে ধীরে তাকে তারই পরিবারের থেকে বিচ্ছিন্ন করে ফেলা। এই পুরো প্রক্রিয়াটি এক ধরনের মানসিক শোষণের চিত্র তুলে ধরে। এখানে বিষয়টি শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং একটি প্রবণতার দিকেও ইঙ্গিত করে, যেখানে আমের আলীর মতো কিছু মুসলিম কট্টরপন্থী ব্যক্তি মিথ্যা সম্পর্ক বা ভুয়ো আবেগের জাল বিছিয়ে হিন্দু ঘরের মেয়েদের ফাঁদে ফেলার চেষ্টা করে। এই ধরনের ঘটনাকে সরাসরি লাভ জেহাদ বলা হয়। জানা যাচ্ছে, সেই নাবালিকার উপর এমন মানসিক চাপ তৈরি করা হয়েছিল, ভয়, সামাজিক লজ্জা এবং প্রতারণার যন্ত্রণা, যা তাকে চরম সিদ্ধান্ত অর্থাৎ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করে। गुरुम बस्ती 3 नंबर वार्ड में ट्यूशन पढ़ाता है और ट्यूशन पढ़ाने का चक्कर में ये क्या करता है, लड़कियों को लव जिहाद में फंसाता है, उसका धर्मांतरण करता है। इससे पहले भी एक छोटा सा लड़की को 15 साल 16 साल का लड़की को ये फंसा के शादी कर चुका है। उस लड़की को टॉर्चर करता है अपने घर में धर्मांतरण करने के बाद, उसको निकाह पढ़ाने के बाद। अभी जितना भी लड़की को ये ट्यूशन पढ़ाता है, ये या तो ये खुद उसको गंदा गंदा मैसेज करता है या उसको फंसा लेता है, उसको धर्मांतरण के लिए दबाव डालता है, जिसके कारण हमारा एक बहन 1 नंबर वार्ड का आज फांसी लगा लिया है। उसको अकेले रखता था, समझे, उसके बाद अकेले मतलब बात करता था, हाथ कंधा पे हाथ रखता था, तो कहीं भी जाता मतलब बजाव जहाँ कोई प्रोग्राम होता है वहाँ पे सबको हटा के मतलब अकेले उसका साथ रहता था, समझे, मतलब ये सब करता था। उसको वार्निंग भी दिए थे हम, ये तो उससे बात मत करना, मतलब आपका एक्सीडेंट लगता है, आपका शादी हो गया, एक बार तो लव जिहाद कर ले तो सवार नहीं करना, नहीं करने देंगे आपको। लेकिन फिर भी बात करता ही था, तो उससे थोड़ी हमको पता चला जब मोबाइल से बात कर रहा है, तो यही सब बात है। अब क्या हुआ, वो फांसी लगा लिया किसी वजह से, कुछ बोला उसको फांसी लगा लिया घर में। এখন প্রশ্ন, এই ধরনের অপরাধীরা কিভাবে এত সহজে সমাজের মধ্যে ঘুরে বেড়ায়? কেন তাদের বিরুদ্ধে আগে কোনো সতর্কতা বা নজরদারি ছিল না? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ঘটনার পরও কি দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে? একই সঙ্গে বড় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। মমতা ব্যানার্জির শাসনে কেন এমন ধরনের ঘটনা সামনে আসছে? এই ঘটনার পরে শুধু একজন অভিযুক্তকে দোষী বললেই দায় শেষ হয়ে যায় না। এই সমাজে আমের আলীর মতো কিছু মুসলিম কট্টরপন্থী হিন্দু ঘরের মেয়েদের মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে তাদের ধর্ম পরিবর্তনের চেষ্টা করে। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইন ও দ্রুত বিচার প্রয়োজন। যদি আজও কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এই নীরবতা অপরাধীদের আরো সাহস দেবে, আর তার মূল্য দিতে হবে আমাদের হিন্দু সমাজের নিরীহ মেয়েদেরই। এখন দেখার বিষয়, এই ঘৃণ্য অপরাধের আদৌ কি কোনো শাস্তি হবে, নাকি অপরাধ আর রাজনীতির আড়ালে এই ধরনের ঘটনা আরো প্রশ্রয় পাবে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।